আমডাঙ্গা বড়দিন মেলা প্রাঙ্গণে তৃণমূলের জাগো বাংলা বুক স্টলের শুভ উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার শুভ সন্ধ্যায়। উদ্বোধন করলেন আমডাঙ্গা ব্লক সভাপতি জ্যোতির্ময় দত্ত টেনুদা। এদিন উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান, কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শেখ নুরুল মঈন, আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিরাজ মল্লিক সহ আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য ও আমডাঙ্গা ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব, কর্মীবৃন্দ এবং সমাজের একঝাঁক বিশিষ্ট গুণীজনরা এদিন উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এনভি বাংলা মিডিয়া। স্টলের উদ্বোধন আমডাঙ্গা করুণাময়ী কালী মন্দিরের ঠিক মেলা প্রাঙ্গণে। এই মেলার আনুষঙ্গিকতা কি রয়েছে আর এখানেই বা কেন এই স্টল দেওয়া? সবচেয়ে বড় কথা হচ্ছে জাগো বাংলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং যেহেতু এখানে মেলাটা হচ্ছে শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দিরের বহুত দিনের মেলা, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই জাগো বাংলা স্টল এখানে হয় এবং দলের প্রচার, দলের যেহেতু মুখপাত্র জাগো বাংলা, দলের প্রচার হয় এখান থেকেই। এবং আমরা প্রতি বছর না এবছরে করেছি, কারণ বিভিন্ন মানুষ এখানে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে এসে থাকে। যদিও বা এটা ধর্মীয় অনুষ্ঠান হলেও সব শ্রেণীর মানুষ এখানে এই মেলায় আসে, এবং এখান থেকে দলের প্রচার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার এখান থেকেই আমরা, এই স্টল থেকে আমরা করি, এবং এর মাধ্যমে আমরা এখান থেকে বই বিক্রি করি এবং অল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই এবং স্বল্প দামে বই এখান থেকে বিক্রি হয়। কি রয়েছে, কতগুলো বই, কি ধরনের বই? আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় লেখা, নিজের লেখা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসে, যেসব সাহিত্যিক, নাট্যকার, তাদের লেখার বই এখানে সব কিছু এখানে বিদ্যমান আছে। কম করেও 60 থেকে 70 রকম বই আছে এখানে। যারা সাহিত্যপ্রেমী, যারা বই প্রেমী মানুষের আনাগোনা কেমন? বইপ্রেমী মানুষ এখানে আসবেই, কারণ এই মন্দিরটি হচ্ছে প্রাচীন মন্দির, বহুত দিনের মন্দির। কারণ এটা হচ্ছে আমডাঙ্গার মন্দিরটা, হচ্ছে আমডাঙ্গার একটা পরিচয় বহন করে, আমডাঙ্গার মানুষের পরিচয় বহন করে। এখানে 4-5টা জেলার থেকে মানুষ এখানে আসে এবং মন্দিরে আসে, পুজো দিতে আসে, এবং আনুষঙ্গিক এখানে অনেক বাজার হয়, বিভিন্ন স্টল থাকে। এই স্টলের মধ্যে দিয়ে মূলত কি ফুটিয়ে তোলার চেষ্টা? এই স্টলের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা চাচ্ছি আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আমরা এখানে ফোটাতে চাচ্ছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার লেখার বই, তার বিগত দিনের ইতিহাস, বিশেষ করে তিনি যখন 2011-র আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী যখন নেত্রী ছিলেন, তিনি কিভাবে আন্দোলন করেছেন তার ইতিহাস এই বইয়ের মধ্যে আছে। তার নিজের লেখা, এবং তাকে যারা ভালোবাসে সব সাহিত্যিকরা, তারা নিজে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস সম্পর্কে। আমার নাম হচ্ছে শেখ নুরুল মঈন, ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক এবং পরিষদ দলনেতা আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি এবং কর্মদক্ষ আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি। মূলত আমডাঙ্গার মেলা প্রাচীন মেলা হচ্ছে বৈচিত্র্যের মাঝে ঐক্য, যেটা ফুটিয়ে তোলে আমডাঙ্গার মেলাতেই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই মেলাতে আসে। এখানে এই মেলায় একটা সমন্বয় সৃষ্টি হয়। সেই মেলাতে আমরা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই আমাদের দলের চেয়ারম্যান তথা আমডাঙ্গার বিধায়ক জনাব রফিকুর রহমানের নেতৃত্বে প্রতি বছরই বুক স্টল হয়। এবারে তার ব্যতিক্রম নয়। এবারে আমাদের বুক স্টলের উদ্বোধন করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের আমডাঙ্গার বটবৃক্ষ জ্যোতির্ময় দত্ত, সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি, পরিষদীয় দলনেতা সহ 8টি অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, ছাত্র পরিষদের নেতৃত্বরা সহ মহিলা তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত ছিল। সর্বোপরি তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস ছিল। যে এটা প্রশ্ন বারবার জাগো বাংলা স্থল দুই জায়গায় করা হয়েছে, আপনার আমডাঙ্গা মেলার কী বলবেন একেবারে একই দলের? মূলত জাগো বাংলার স্টল আমডাঙ্গার মেলায় নূতন নয়। আমডাঙ্গার মেলায় বিগত বছরগুলিতেও বিধায়কের নেতৃত্বে আমরা অনুষ্ঠিত হতে দেখেছি, তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্বে আমরা অনুষ্ঠিত হতে দেখেছি। আমাদের ব্লক সভাপতি উপস্থিত ছিলেন এই স্টল উদ্বোধনে। জানি না, আমাদের কাছে তেমন কোনো খবর নেই। আর যদি স্টল হয়ে থাকে, দলের কর্মসূচি করছে, সাধুবাদ জানাই। আপনার নাম? আমার নাম মিরাজ মল্লিক, আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।